নবদ্বীপ ধামে ধামেশ্বর মহাপ্রভুর শুভ জন্মোৎসব ও তদ্ধাম পরিক্রমণের অধিবাসকালে আমরা সংযত হয়ে গুরুবর্গের কীর্তন বিলাস আজই হবে মঙ্গল অধিবাস। সবার আনন্দ মন, বৈষ্ণবের আগমন, আজই হবে মঙ্গল অধিবাস। যাকে নিয়ে নাচব গাইব, যার ধাম পরিক্রমণ করব, যার জন্মোৎসব পালন করব, তিনি হচ্ছেন আনন্দময়। সেই আনন্দময়ের বিলাসে, আনন্দময়ের উৎসবে, সেই আনন্দময়ের সুখবিধান কল্পে আমরা যা কিছু করব তার ভেতর থেকে আনন্দ বিচ্ছুরিত হবে। আজই হবে মঙ্গল অধিবাস। সবার আনন্দমন, বৈষ্ণবের আগমন, আজই হবে কীর্তন বিলাস। কীর্তন বিলাস, কীর্তনের প্রকাশ, কীর্তনের উৎসব, কীর্তনের মাধ্যমে হরিগুরু বৈষ্ণবের সুখবিধান। এর মধ্যে রয়েছে আনন্দ। আনন্দের উৎসটা কে? আনন্দের উৎস হচ্ছেন গৌর সুন্দর অভিন্ন ব্রজেন্দ্র নন্দন। তাকে কেন্দ্র করে তার ধাম পরিক্রমণ, তাকে কেন্দ্র করে জন্মোৎসব, তাকে কেন্দ্র করে গৌর কথা সপ্তাহ। কেন্দ্রবিন্দু যিনি, তার একটা পরিচয়, তিনি আনন্দময়, তিনি রসময়, তিনি করুণাময়, তিনি আনন্দময়। আমরা নিরানন্দে ডুবে রয়েছিলাম, আমরা ভাগ্যক্রমে আনন্দময়ের স্থানে, তার ধামে, তার ভক্তদের সঙ্গে আমরা এসে পড়েছি। হরি কীর্তন বিলাস করব, নাচব গাইব, তাকে নিয়ে উৎসব করব। সেই উৎসবের সঙ্গীকে সবার আনন্দমন। কি জন্য? আনিয়া বৈষ্ণবগণ, আজই হবে মঙ্গল অধিবাস। বৈষ্ণবগণ এসেছেন, কৃপা করে এসেছেন। তাদের সঙ্গে গৌর সুন্দর, যিনি সুন্দর, যিনি উদার, যিনি মধুর, এই রকম সুন্দরের, গৌর সুন্দরের ধামে এসেছি। তার একটা পরিচয়, তিনি আনন্দময়। তিনি পরম তত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব, তিনি আনন্দ ঘন তত্ত্ব। আনন্দ ঘন তত্ত্বকে নিয়ে যত নাচব, যত গাইব, যত হাত দিয়ে তার সেবা করব, ভেতর থেকে আমাদের আত্মার আনন্দ, স্বরূপের আনন্দ বেরোতে থাকবে, অনুভূত হবে। ওই আনন্দ প্রাপ্তির জন্য এখানে আসা, সেই আনন্দের সেবা করবার জন্য এখানে আসা, সেই আনন্দকে দেখবার জন্য এখানে আসা। এর অতিরিক্ত কোনো কিছুর মধ্যে আমরা যেন না যাই, গুরুবর্গের শ্রীচরণে প্রার্থনা।